জন্ম তারিখ যিনি লিখে রাখে, আমি যে কত সালে জন্মেছি, কয় তারিখে জন্মেছি, এটা লিখে রাখছে আমার বাপ। জোরে কানকে। কিন্তু নবী দুনিয়াতে আসার আগে বাপ কি মারা গেছে। নবীর মা খুব একটা বেশি দিন দুনিয়াতে ছিলেন না। এই জন্যেই নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে মতভেদ আছে। আমার কথার দিকে খেয়াল করবেন, নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে কি আছে, মতভেদ আছে। 1 তারিখে হতে পারে, 9 তারিখে হতে পারে, 12 তারিখে হতে পারে। তাহলে যেই তারিখ নিয়ে মতভেদ আছে সেই তারিখ নিয়ে আপনারা ঈদে মিলাদুন নবী কেমনি করবেন? আমার কথা কি বুঝতে পারলেন? কিন্তু নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। আমার কথা খেয়াল করেন, নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। কেন নাই বলেন তো? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর 1 লক্ষের উপর সাহাবী ছিল। 1 লক্ষের উপর কি ছিল? তাহলে নবী কত তারিখে বিদায় নিয়েছেন তারিখটা সবাই লিখে রাখছেন, সবাই জানেন। তাহলে নবী বিদায় নিছে 12 তারিখে, এই ব্যাপারে কোনো মতভেদ নাই। কিন্তু নবী দুনিয়াতে এসেছেন 12 তারিখে, এই ব্যাপারে মতভেদ আছে। তাহলে আপনারা দুনিয়াতে আসার তারিখে আনন্দ করবেন, কয় তারিখ করবেন? 1 তারিখ করবেন না 9 তারিখ করবেন না 12 তারিখ করবেন, যেটা মতভেদ আছে। আর 12 তারিখে যে নবী বিদায় নিয়েছেন এটার ব্যাপারে কোনো মতভেদ। আপনারা বলেন তো, বিদায় নেওয়ার দিন কোনোদিন আনন্দের দিন? আজকে যারা ঈদে মিলাদুন নবী করতেছে তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর সামনে, আজকে বুঝতেছে না, একদিন ঠিকই বুঝবে। তা আজকে নবীর মিলাদ, ঠিক আছে, নবীর মিলাদ, নবীর সিরাত। আমি আপনাদেরকে নবীর 4টা চাচার নাম বলবো। কয়টা? 4টা। নবীর 4টা চাচা। একটা চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা চাচার নাম হচ্ছে আমির হামজা। কয়টা গেল? আর একটা চাচার নাম হলো আবুল আহাব। আর একটা চাচার নাম হলো আবু তালেব। তাহলে কয়টা হলো? নবীর আরো চাচা আছে, কিন্তু আমি 4 জন চাচাকে নিয়ে সিরাত এবং মিলাদ এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব। আপনারা বলেন তো, আবু লাহাব নবী দুনিয়াতে আসাতে খুশি না বেজার? সবাই জানেন বেজার। এমন খুশি তো খুশি, উম্মে আয়মান নামে তার একটা দাসী ছিল। ওই দাসীটা যখন যা খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে, সে আব্দুল্লাহর যে বিবি আমিনা ছিল তার গর্ভ থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এরকম 2 আঙ্গুলের ইশারা করে বললেন, যা, তোকে আমি মুক্ত করে দিলাম। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের এ ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवाने मा मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने मा बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে তুমি যখন জব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। সমস্ত নবীরা তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ আমাকে পাওয়ার জন্য বেহেশত গুলো কান্দে, আর আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন, আজ কান্দেন মদিনায়, সেই নবীজির জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই সিরাত মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এমন একটা মাহফিলে কবুল করেছেন যে মাহফিলের নাম হলো সিরাত মাহফিল। খুশিরা বেজার? আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, তিনি আমার অত্যন্ত পরিচিত। আমার একটা ভাই আছে, নাম হলো হারুনুর রশিদ, ওনার নামও তাই। হ্যাঁ, মানে অনেক আগে থেকেই পরিচয়। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি ফরিদউদ্দিন ভাই চলে গেল, তাই না? চেয়ারম্যান হওয়ার আগে জানি না, অনেক আগে থেকে পরিচিত আমার। দীর্ঘ 10-12 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাকে বগুড়ার মধ্যে মাহফিল করতে দেয়নি, যার কারণে আপনারা অনেকে আমাকে ভুলে গেছেন। আগে কিন্তু আপনাদের এলাকায় সব জায়গায় মাহফিল করছি, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনারাই হলেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কিন্তু বক্তা না, বক্তা একটা নিয়ে আসলেন কিন্তু সামনে শ্রোতা নাই। আপনারা বলেন তো এই বক্তার দাওয়াত পাবে? বক্তা আনছি ভাই, লোক নেই। আর বক্তা যেমন তেমন হোক, সামনে যদি হাজার হাজার লোক হয় তখন দেখবেন আপনাদের কারণেই কিন্তু বক্তার দাম বেড়ে যায়। জোরে কারণ ঠিক কিনা? এই জন্য প্রধান আকর্ষণ বক্তা না, প্রধান আকর্ষণ হলেন আপনারা। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, অনেক মা বোনেরা বিরক্ত হয়ে গেছে। কারণ সিরাত মাহফিলের ভিতরে সন্ধ্যা থেকে তো আমি শুনতেছি মা বোনদের কোনো ওয়াজই হয়নি, ঠিক কিনা বলেন? মা বোনদের তো একটা কিছু ওয়াজ করা লাগবে, কিন্তু মা বোনদের ওয়াজ হয়নি। যার কারণে আমি আসার সময় দেখলাম কিছু মা বোনেরা চলে যাচ্ছে, কিছু মা বোনেরা হাঁটতেছে। তো যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে বহু বছর পরে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, এটা কিন্তু এখন আছে। আগে আমরা ওয়াজ করতে বলেছিলাম শরীর কেমন আছে, আলহামদুলিল্লাহ। মনের খবর কি? চারিদিকে তাকায়, যেই বলি মনের খবর কি, চারিদিকে ভাবে তাকায়।
বক্তাও তাকায়। হ্যাঁ, কারণ হাসিনার আমলে না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে কর কথা, ঠিক কিনা? এরকম মনের মধ্যে একটা অস্থিরতা ছিল কি ছিল না? বিশেষ করে আমাদের বগুড়া জেলার লোকের বেশি ছিল। সেই মানসিক প্রশান্তি 5ই আগস্টের পরে 1 বছরের বেশি হয়ে গেল, ধর পাকড়ের আর কোনো চিন্তা নাই। জোরে কন ঠিক কিনা? আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই সিরাত মাহফিলে কবুল করলেন। আমরা সে আল্লাহর দরবারে শুকরগুজার করছি। সকলে আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি আল্লাহর প্রশংসা করলাম, আমরাও করলাম, সবাই করলাম। কেন করলাম? এই কারণেই করলাম, আল্লাহ আমাদেরকে প্রশংসা করার জন্যে মুসলমানের ঘরে কবুল করছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন, যত ধর্মই পৃথিবীতে থাক, একটাও ধর্ম না, যত ধর্ম পৃথিবীতে আছে একটাও ধর্ম না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত পছন্দনীয় দিনের নাম কি? এরপরে আল্লাহ বলে দিলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এখন আপনারা জীবন ব্যবস্থা হিসাবে কি কবুল করবেন, কি গ্রহণ করবেন? মানুষের তৈরি করা আইন না আল্লাহর আইন? সিরাতে রাসূলের উপরে আমি আলোচনা করতেছি। সিরাত মাহফিল যখন দিয়েছে, অবশ্যই আমি আপনাদের সামনে ফিতনার জন্য না, ফিতনা না। আচ্ছা, 12ই রবিউল আউয়াল, এই যে আমরা সকলেই বলি আল্লাহ রাসূলের কি দিন? আজকে আমাদের বগুড়া শহরের এক প্রান্তে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশের বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি, বহু আলেম, যে আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে এসেছে সেই তারিখ কত? রবিউল আউয়াল মাসে নবী যে দুনিয়াতে এসেছেন এটা ঠিক, কিন্তু কয় তারিখে এসেছেন পৃথিবীর কোন আলেম এখন পর্যন্ত বলতে পারে না, মতভেদ করে। কেউ কয় 1 তারিখ, কেউ কয় 9 তারিখ, কেউ কয় 12 তারিখ, হতে পারে। আমার কথা কি শুনলেন, বুঝলেন? আমি রাসূলের কয়েকটা জীবনী পড়েছি। জীবনী পড়ে যেটা জানছি সেটা হলো, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি যে এত বড় নবী হবেন সেটা কেউ খেয়াল করেনি। সেটা কেউ কি করেনি? খেয়াল করেনি। যে আব্দুল্লাহ দুনিয়াতে আসার আগে, সন্তান দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে চলে গেল, এমন একটা গরিব কুরাইশ বংশে জন্ম নিল, এই ছেলেটা যে বিশ্ব নবী হবে এটা কেউ এটা বিশ্বাস করেনি। আমার কথা কি বুঝলেন? এবং জন্ম তারিখ যিনি লিখে রাখে, আমি যে কত সালে জন্মেছি, কয় তারিখে জন্মেছি, এটা লিখে রাখছে আমার বাপ। জোরে কানকে। কিন্তু নবী দুনিয়াতে আসার আগে বাপ কি মারা গেছে। নবীর মা খুব একটা বেশি দিন দুনিয়াতে ছিলেন না। এই জন্যেই নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে মতভেদ আছে। আমার কথার দিকে খেয়াল করবেন, নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে কি আছে? মতভেদ আছে। 1 তারিখে হতে পারে, 9 তারিখে হতে পারে, 12 তারিখে হতে পারে। তাহলে যেই তারিখ নিয়ে মতভেদ আছে সেই তারিখ নিয়ে আপনারা ঈদে মিলাদুন নবী কেমনি করবেন? আমার কথা কি বুঝতে পারলেন?
কিন্তু নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। আমার কথা খেয়াল করেন, নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। কেন নাই বলেন তো? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর 1 লক্ষর উপর সাহাবী ছিল। 1 লক্ষের উপর কি ছিল? তাহলে নবী কত তারিখে বিদায় নিয়েছেন তারিখটা সবাই লিখে রাখছেন, সবাই জানেন। তাহলে নবী বিদায় নিছে 12 তারিখে, এই ব্যাপারে কোনো মতভেদ নাই। কিন্তু নবী দুনিয়াতে এসেছেন 12 তারিখে, এই ব্যাপারে মতভেদ আছে। তাহলে আপনারা দুনিয়াতে আসার তারিখে আনন্দ করবেন, কয় তারিখ করবেন? 1 তারিখ করবেন না 9 তারিখ করবেন না 12 তারিখ করবেন, যেটা মতভেদ আছে। আর 12 তারিখে যে নবী বিদায় নিয়েছেন এটার ব্যাপারে কোনো মতভেদ। আপনারা বলেন তো, বিদায় নেওয়ার দিন কোনো দিন আনন্দের দিন? আজকে যারা ঈদে মিলাদুন নবী করতেছে তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর সামনে, আজকে বুঝতেছে না, একদিন ঠিকই বুঝবে। তা আজকে নবীর মিলাদ, ঠিক আছে, নবীর মিলাদ, নবীর সিরাত। আমি আপনাদেরকে নবীর 4টা চাচার নাম বলবো। কয়টা? 4টা। নবীর 4টা চাচা। একটা চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা চাচার নাম হচ্ছে আমির হামজা। কয়টা গেল? আর একটা চাচার নাম হলো আবু লাহাব। আর একটা চাচার নাম হলো আবু তালেব। তাহলে কয়টা হলো? নবীর আরো চাচা আছে, কিন্তু আমি 4 জন চাচাকে নিয়ে সিরাত এবং মিলাদ এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব। আপনারা বলেন তো, আবু লাহাব নবী দুনিয়াতে আসাতে খুশি না বেজার? সবাই জানেন বেজার। এমন খুশি তো খুশি, উম্মে আয়মান নামে তার একটা দাসী ছিল। ওই দাসীটা যখন যা খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে, সে আব্দুল্লাহর যে বিবি আমিনা ছিল তার গর্ভ থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এরকম 2 আঙ্গুলের ইশারা করে বললেন, যা, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে চিন্তা করে দেখেন, নবী দুনিয়াতে আসাতে আবু লাহাব খুশি না বেজার? আজকে যারা নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি না, আপনারা বলেন তো আবু লাহাব কি নবীর সিরাতে খুশি না বেজার? আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সূরা নাযিল করছে, সূরা লাহাব। সূরাটার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব। সায়াসলা নারান, এখানে বলা হয়েছে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? সায়াসলা নারান, নারান বোঝেন না আপনারা? আগুন। তাহলে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীর মিলাদকে মহব্বত করে কিন্তু নবীর সিরাতকে গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামী। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। আবু লাহাবকে স্বপ্নে দেখে বলতেছেন, ভাই তোমার খবর কি? বলে, খবর খুবই খারাপ। সপ্তাহে 6 দিন আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি, কিন্তু একদিন, সপ্তাহের একদিন সোমবার দিন, জোরে কোন কি বারে দিন? সোমবার দিন, এই যে 2 আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মিলাদে খুশি হয়ে আজাদ করেছিলাম, যার কারণে আমার আজাদ একটু আল্লাহ সহজ করে দেয়। তার মানে বোঝা গেল মিলাদে খুশি হলেও আল্লাহ খুশি, জোরে কোন ঠিক কিনা? আর একটা নবীর চাচার নাম হলো আবু তালেব, জোরে কোন নাম কি? আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় আবু তালেব নামে মুসলমান আছেন নাই? আছে। আবু তালেব নাই, কিন্তু আবু লাহাব নামের মুসলমান। আমি সুর দিয়া টান দিয়ে ওয়াজ করবো, বুঝছেন? একটু মনে করতে থেকে হুজুর খালি গল্প করবো দেখি না,
টানের ওয়াজও আছে। এখন আপনাকে বুঝানোর জন্য, আপনারা জানো এই জিনিসটা বুঝেলেন, আপনারা খুব করে খেয়াল করেন তো, আবু তালেব কাফের, আবু তালেব কি, আবু লাহাব কি? তাহলে আবু তালেব নামে মুসলমান আছে, কিন্তু আবু লাহাব নামে গোটা বগুড়া জেলায় একটাও নেই। আপনারা বলেন তো কারণ কি? আপনাকে বগুড়ার একটা আছে পিনাকি ভট্টাচার্য, নাম শুনছেন? এই পিনাকি ভট্টাচার্য নাম শুনছেন? ওই কিন্তু এখন বাংলাদেশত নাই। যে দেশেতে থাক, ওকে অনেকে বলে মুসলমানের জন্য আবু লাহাব। এই পিনাকি ভট্টাচার্যকে কি বলে? আবু তালেব, আবু তালেব বলে। কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধচারণ করে নাই এবং আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্ট দেয়নি। আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্ট দেয়নি, কিন্তু রাসূলের সিরাতকে গ্রহণ না করার কারণে আবু তালেবও কি জাহান্নাম। তাহলে দুইজন চাচার নাম শুনলেন, যারা নবীর মিলাদকে মহব্বত করে, সিরাতকে গ্রহণ না করার কারণে জাহান্নামী হয়েছে। আবার নবীর দুইজন চাচা আমির হামজা, হযরতে আব্বাস, তারা মিলাদকেও মহব্বত করেছে, আবার সিরাতকে গ্রহণ করে তারা সাহাবীর মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা যারা এখানে বসে আছেন, আমরা নবীর মিলাদ, নবীর জন্ম, কোরআনের একটা আয়াত যখন নাজির হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ রাসূলের মা 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন তো, শিশুকালে যিনি নবীকে লালন পালন করেছিলেন তার নাম কি? সবাই বলা লাগবে, তার নাম কি? হালিমাতুস সাদিয়া। আল্লাহ রাসূল হাজার হাজার সাহাবী নিয়ে আলোচনা করতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মিলাদের 2টা লাইন বলে তারপর সিরাতের লাইনে যাচ্ছে। হাজার হাজার সাহাবী নিয়ে যখন নবী আলোচনা করতেছেন, এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ নবীর দিকে আসতেছে। হাজার হাজার সাহাবীরা নবীর আলোচনা শুনতেছে, এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ আল্লাহ নবীর দিকে আসতেছে। নবী আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখেন, ওই বুড়িটার কেউ না, ওই বুড়িটা হলো নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। যে নবী বসে আলোচনা করতেছিলেন সাহাবীদের সামনে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, একটা বুড়ি উটের পিঠে চড়ে আসতেছে আর নবী দাঁড়িয়ে গেলেন। শুধু নবী দাঁড়িয়ে গেলেন না, এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে উটের সামনে গিয়ে ওই চাদরখানা বিছাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, আল্লাহর নবীকে যিনি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন, আমরা সুন্নিদের কাছে শুনি উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়েছে, এই কারণে ওয়াইসকুরুনি, নবীর মহব্বতের সমস্ত দান ভেঙে ফেলেছে। সুন্নি যারা ওয়াজ করে তারা ওয়াইসকুরুনিকে খুব খুব দাম দেয়। আপনারা বলেন তো, আল্লাহর নবীর যত সাহাবী ছিল, নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার নাম কি? একেবারে সবাই এক বাক্যে বলেন, নাম কি? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকরের এক রাত, মহব্বতের এক রাত নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমি নবীকে মহব্বত করার নেকির ওজন আল্লাহর কাছে অনেক বেশি হবে। সে আবু বকর সহ্য করতে পারে?
যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না কেন? যেই নবীর জুতার পরশে আল্লাহর কি হয়েছে? আরশ ধন্য হয়ে গেছে। আর সেই নবীর গায়ের চাদর, একটা বুড়ি মানুষ উটের পিঠে চড়ে আসে, সেই উটের সামনে চাদর মাটিতে বিছাইয়ে দিছে। আল্লাহ রাসূল বলতেছেন, মা আপনার পা আমার চাদরের উপরে দিবেন, মাটিতে দিবেন না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দৌড়ে গিয়ে এক টান দিয়ে চাদর নিজের বুকের উপরে নিয়ে চাদরকে চুমু দিয়ে উটের সামনে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে বলতেছেন, মা আপনি কে? আমি আপনাকে চিনি না। আপনি কে? আমি আপনাকে চিনি না, কিন্তু আমার নবীর চাদরে আমি জীবিত থাকতে দুনিয়ার কাউকে পা দিতে দিব না। দরকার হলে আপনি আমার বুকে পা দিয়ে নামেন, কিন্তু নবীর চাদরে আমি জীবিত থাকা অবস্থায় পা দিতে দিব না। আল্লাহ রাসূল আবু বকরের কাছ থেকে চাদর কেড়ে নিয়ে বলেন, আবু বকর মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন, আমি নবী যেটা করব সেটাই করতে হবে, আমি নবী যেটা নিষেধ করব সেটা করা যাবে না। আমি নবী চাদর বিছাই দিলাম, আর সেই চাদর তুমি টান দিবা, সেই টান দেওয়ার অধিকার কোথায় পাইলা? আবু বকর সবচাইতে নরম সাহাবী ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক জোড়হাত করে বললেন, মা আল্লাহর নবী আপনাকে কেমন জানে আমরা জানি না। নবী চাদর বিছাই দিছে, আমার বড় ভাই আবু বকর চাদর টান দিস। নবী এত রাগ করেছেন, আমি জানি না আপনি কে। তবে নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, নবী যেটা করেছে সেটা করতে হবে, নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। মেহেরবানি করে দুই হাত করে বলতেছি, আল্লাহ নবীর চাদরে আপনি পা দিবেন না। নবীর যত সাহাবী ছিলেন সবচাইতে গরম সাহাবীর নাম কি? আরো জোরে বলেন। সেই সাহাবী দুই চোখের পানি দিয়ে গাল ভিজাই দিলেন। হালিমাতুস সাদিয়া যেদিকে নবীর চাদর বিছাই দিছে, সেই দিকে না নেমে উল্টা দিকে নেমে দৌড়ে এসে ওই চাদরখানা বুকে মুখে লাগায় বলে, রে নবীর সাহাবীরা, আজকে তোমরা যেই নবীকে এত ভালোবাসতেছ, তোমরা হয়তো জানো না, যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনত না, তখন চিনেছি আমি হালিমা। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু মিলাদের আলোচনা। যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনেনি, তখন সর্বপ্রথম যিনি আল্লাহ নবীকে চিনেছে তার নাম কি? হালিমাতুস সাদিয়া। আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার তৌফিক দিয়েছে। আপনাদের দোয়ায় কয়েকবার গেছি হালিমাতুস সাদিয়ার বাড়ি, এখনো অক্ষত আছে। আল্লাহ সবই পারে, জোরে কান পারে কে পারে না? আল্লাহ যদি একটা পাহাড়ের গুহার মধ্যে 300, তবে বাড়িটা এখন বাড়ি নাই, ওখানে গেলে একটা মসজিদ, ছোট্ট ওই বাড়িটা একটা মসজিদের মতো করে দিয়েছে। ওখানে গিয়ে সবাই নামাজ পড়ে নিজের মনটাকে খুশি করে। আমি শুধু চিন্তা করি, এই ঘরের মধ্যে আল্লাহর নবী কিছুদিন লালন পালন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বনি সাদ গোত্র। হালিমাতুস সাদিয়া বলেন, তোমরা যখন দুনিয়ার কেউ নবীরে চিনোনি, তখন আমি চিনেছি। রাস্তার মধ্যে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে, আমাকে বলতেছে, হালিমা এই দুর্বল গাধা নিয়ে তুমি কোথায় যাবা? বলে, আমি নিয়ত করেছি মক্কার কুরাইশ বংশের কোনো সন্তান জন্ম নিলে মায়েরা দুধ পান করায় না, অন্য কোনো মা দুধ পান করানোর কারণে তাকে অনেক হাদিয়া দেওয়া হয়। সে হাদিয়া পাওয়ার আশায় আমি এই দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছি। মেয়েরা বলতেছে, খামাখা যাইও না। কুরাইশ বংশে যে কয়টা ধনী ঘরে সন্তান জন্ম দিয়েছিল, সব সন্তান আমরা কোলে নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি। শুধুমাত্র একটা সন্তান এখন মক্কাতে আছে, যেই সন্তান জন্মের আগেই বাবা হারাইছে। আমরা খোঁজ নিয়ে দেখছি
তাদের অবস্থাও ভালো না, দেওয়ার মতো কিছু নাই, খামাখা তুমি আর যাও না। হালিমাতুস সাদিয়া বলে, রে নবীর সাহাবীরা, আমি যখন অন্যান্য মেয়েদের মুখেই কথা শুনলাম, আমার দুর্বল গাধাকে আমি তিরস্কার করে বললাম, গাধা আর মক্কায় যাস না, মক্কায় গিয়ে কোনো লাভ নাই, ধনী ঘরের সব সন্তান নেওয়া হয়ে গেছে, আমি একজন গরিব অসহায়, মক্কায় আর যাব না। এই কথা যে মাত্র আমার গাধাকে বলেছে, সঙ্গে সঙ্গে গাধা তার কান দুইটা খরগোশের মতন খাড়া করে এই দুর্বল গাধা এত জোরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘরের পাশে গিয়ে পড়ে গেছে। এত জোরে দৌড়, এই দুর্বল গাধা যে হাঁটতে পারে না, সে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘর যেখানে আছে, কাবা ঘরের পাশে ঘুরমি খেয়ে পড়ে গেছে। আমি গাধার পিঠ থেকে নিয়ে বললাম, গাধা তুই আসলেই গাধা, তোরে আমি বললাম মক্কা এসে কোনো লাভ নাই, আর তুই একটা পশু গাধা হয়ে গাধা এত জোরে দৌড়াইলি, এখন ঘুরমি খেয়ে পড়ে গেলি, এখন তোর অবস্থা। হালিমাতুস সাদিয়া বলে, নবীর সাহাবীরা, আমি তখন লক্ষ্য করে দেখি একটা বুড়ো মানুষ দুই কারা হাত বাড়ায় ডাকতেছে আর বলতেছে, মা, বহু মেয়েরা এসেছিল, তারা ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে, কিন্তু একটাবার কেউ আমার নাতির দিকে তাকাইও না, তুমি যখন সবার শেষে আইছো মা, একটাবার আমার নাতিটার দিকে তাকাও, একটাবার আমার নাতিটাকে একটু কোলে নাও। হালিমাতুস সাদিয়া রাগ করে বলে, মুরব্বী, আমি আপনার নাতিকে দেখার জন্য মক্কায় আসি নাই, আমি ধনী ঘরের সন্তান পাওয়ার আশা করেছিলাম, কিন্তু এই গাধা আমার সর্বনাশ করেছে। এই গাধাকে যেই মাত্র বললাম বনি সাদ করতে ফেরত যাও, কিন্তু গাধা মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। আব্দুল মুত্তালিব নবীর দাদা বলতেছে, মা, পশুটা যখন তোমাকে নিয়ে আইছে, তুমি দরকার হলে একটা নজর কি আমার নাতিরে দেখতে পারবা না? হালিমাতুস সাদিয়া বলে, সাহাবীরা রে শোনো, শুধুমাত্র এই মুরব্বীর চোখের পানি এবং তার অনুরোধকে রক্ষা করার জন্য, শুধু এক নজর দেখার জন্য ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখি মায়ের পাশে ছেঁড়া একটা বিছানায় এমন একটা সুন্দর সন্তান শুয়ে আছে, যেন আসমানের চাঁদের চাইতেও সুন্দর। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রৌশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা। সবাই জবান করে বলেন, 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা। সে নূরে, সে নূরে পাগল, সে নূরে পাগল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। হালিমাতুস সাদিয়া বলেন, রে নবীর উম্মতেরা শোনো, বিদায়, সেদিন তো রাত করা হবে না, সভাপতি বিদায় দিলে হামো, সভাপতি বিদায় দিলে তার হামো মোনাজাত করে দেবে। এমনি তো প্রধান অতিথি গেছে, এত রাত করার কি দরকার? আপনারা এখন এমনি তো গরম, আবার চারিদিকে বেড়া দিছে, বেড়া দেওয়ার কোনো দরকার আছে? এই গরমে বেড়া দেওয়ার দরকার নেই, খুলে দিছে মাশাআল্লাহ। কি ভাইজান, আপনারা জানেন আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, আমি তো এই হাদিসটা দেখে আমার মাথায় বসে, যে ঈমান নিয়ে কেউ যদি কবরে আসে, ঈমান নিয়ে কেউ যদি কবরে আসে, আমি নবী ওয়াদা দিলাম, সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। এই জন্য একটা গান আছে, আপনারা শুনছেন,
আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে গুনাহগার আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আমরা সেই নবীর সিরাতে মিলাদের একটু ওয়াজ শুনি, তারপরে সিরাতে আমি চলে আসতেছি। ওটা বসা করা যাবে না, আমার কাছে সময় আছে, সময় মতো আমি কথা শেষ করে দেব। সভাপতি সাহেবকে আমি বসায় দিছি, বড় ভাই একটু বসো। হালিমাতুস সাদিয়া বলেন, এত সুন্দর সন্তান মানুষ হয়। আমার জীবনে প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি দৌড়ে গিয়া যেই মাত্র সন্তানটাকে কোলে নিয়েছি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, সন্তানের পরশে আল্লাহ আমার দেহের সব দুর্বলতা দূর করে দিয়েছে। যেই নবীর পরশে একটা অসুস্থ মানুষ, দুর্বল মানুষ সুস্থ হয়ে যায়, সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো, তাহলে অবশ্যই তোমরা সফলকামী হয়ে যাবে। এখন কার আদর্শ গ্রহণ করবেন? নবীর করবেন? তাহলে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। সকলে কি বলবেন? বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না। ওরাফানা লাকা যিকরাক মানে কি? এই সাধারণ চামচারা এই নেতা করুক, সামনে নিয়ে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত। কি কন, এর কিছুদিন পর শুরু হবি তো। আমরা বলবো বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন দিকে যাব? কারণ রাত বেশি হয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কারণ যারা আজকে মিলাদুন নবী করতেছে, ঈদে মিলাদুন নবী, তারাও যেন বেজার না হয়, সেজন্য নবীর মিলাদ থেকে কিছু কথা বলতেছে। হালিমাতুস সাদিয়া বলে, যেই মাত্র কোলে নিয়েছি, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার পরশে আমার গোটা দেহ সবল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি এমন ভাবে কোলে নিলাম, আব্দুল মুত্তালিব বলতেছে, মা তুমি আমার নাতিকে দেখতে এসে, তুমি আমার নাতিকে যেভাবে কোলে নিয়েছো, তুমি আমার নাতিকে আবার মাটিতে রাখবে নাকি? হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী, যেই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দুর্বলতা দূর করে দেয়, আমি জীবন দেব, কিন্তু এই সন্তানকে আর মাটিতে রাখবো না। হালিমাতুস সাদিয়া বলে, নবীর সাহাবীরা রে, তোমাদের নবী চাদর বিছায় দিছে, তোমরা মনে করতেছো এই চাদর আমি পা দিব, কিন্তু তোমরা নবীকে চিনেছ অনেক পরে। যখন দুনিয়ার কেউ নবীরে চিনে নাই, তখন আমি চিনেছি হালিমাতুস সাদিয়া। তোমাদের ছোট্ট নবীকে কোলে করে নিয়া আমি যখন চলে আসলাম গাধার কাছে, আয়সা থেকে গাধা চোখের পানি ছাড়তেছে, মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁদতেছে। আমি গাধার মাথায় বাম হাতটা দিয়া ডান হাতে ছোট্ট নবীকে বুকের মধ্যে নিয়া এই বাম হাত দিয়া গাধার মাথা লেড়ে বলতেছে, গাধা রে, আসলে তুই গাধা না, গাধা ছিলাম আমি। তুই পশু হইয়া চিল্লি, জঙ্গলের পশুরা বলে, সবাই বলেন জঙ্গলের পশুরা বলে, আজ হয় মোদের খুশির দিন, বিশ্ব জাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। আমি হালিমা মানুষ হইয়া বুঝতে পারি নাই, কিন্তু তুই গাধা হইয়া বুঝতে পারলি। তুই এত দূরে দৌড়ে আসলি, মক্কার কাছে পড়ে গেলি কাবার পাশে, তুই কি আর উঠবি না? কে যেন আমার কানে বলে, হালিমা, যেই বাচ্চাকে কোলে নিয়ে তুমি সুস্থ হয়ে গেছো,
তোমার গাধাকে যদি সুস্থ করতে চাও ওই বাচ্চার বাম পাখানা গাধার মাথায় লাগায়া দাও। আমি হালিমাতুস সাদিয়া, রে নবীর সাহাবীরা শোনো, তখন কেউ চিনে নাই নবীকে। আমি ছোট্ট নবীর পা যখন গাধার মাথায় লাগাই দিলাম, সঙ্গে সঙ্গে আমার গাধাটা সবল হয়ে গেল। আমি গাধার পিঠে চড়ে বনি সাদ গোরস্তের দিকে রওনা দিলাম। এত তীব্র রোদ হচ্ছিল, আমার আসল দিয়ে তোমাদের ছোট্ট নবীকে আমি ঢাকতে যাব, কিন্তু আমি আসল দিয়ে ঢাকার আগে এক খণ্ড মেঘ আমার মাথার উপরে চলে আসলো। ওই মেঘের ভিতরে এত সুন্দর বাতাস। আমি কইলাম, মেঘ রে তুই কোথা থেকে আসলি আমার মাথার উপরে? এত সুন্দর বাতাস কে দেয়? কে যেন দূর থেকে বলে, হালিমা, যেই ছোট্ট বাচ্চাকে তুমি কোলে নিয়েছো ওই বাচ্চার ওসিলায় মেঘকে তোমার মাথায় ছাতা করে দেওয়া হলো, আর জান্নাতের দরজা খুলে তোমার শরীরে জান্নাতের বাতাস বওয়া শুরু হয়েছে। এটা হলো নবীর মিলাদ। নবীর জন্মের সময় সবাই নবীরে চিনে নাই। 2-4 জন যারা চিনেছে তার মা আমেনা, চিনেছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জান্নাতুল বাকির মধ্যে যারা ঢোকে, যারা হজ করতে গেছে, জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে দেখবেন জান্নাতুল বাকির উত্তর দিকে কিছু দূর আসার পরে হালিমাতুস সাদিয়ার কবর। হালিমাতুস সাদিয়ার কবরে দাঁড়ায় বললাম, হালিমা, তুমি শুধু নবীর মিলাদকে বিশ্বাস করো নাই, নবীর সিরাতকে গ্রহণ করে তুমি ঈমান গ্রহণ করেছো, যার কারণে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে। নবীর সিরাতে বিশ্বাস করেছে। নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুধু মিলাদে বিশ্বাস করে না, সিরাতে বিশ্বাস করেছে। বদরের যুদ্ধে নবীর চাচা আব্বাস কিন্তু বন্দী হয়ে গেল, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী কাফের বন্দীদেরকে দেখার জন্য যখন ঘরের মধ্যে ঢুকলেন, 14 জন বন্দী হয়েছে। কয়জন? ধরে কন কয়জন? নবী তাকায় দেখে যার চাচা আব্বাস অত্যন্ত ফর্সা মানুষ ছিলেন। এই যে মুসলমানেরা কাফের বন্দীদেরকে রশি দিয়ে বেঁধেছে, এই রশি বাঁধার কারণে এত জোরে বেঁধেছে যে চাচার হাতটা, ফর্সা মানুষের হাত কেটে একটু রক্ত বের হয়ে যাচ্ছে। আব্বাস বলতেছে, ও ভাস্তা মোহাম্মদ, আমি তোমার চাচা হই, তুমি সবাইকে গরুর মতন দড়ি দিয়ে বাঁধার হুকুম দিয়েছ, আমাকেও বেঁধেছে তোমার চাচা হওয়ার কারণে, তুমি কি আমার বাঁধনটা একটু খুলে দিবার পারবা না? আল্লাহ নবী বললেন, চাচা, আপনি কাফের থেকে বন্দী হয়েছেন, আপনি আমার চাচা হলেও আমি আপনার বাঁধন খুলে দিতে পারবো না। মুক্তিপণ দিয়ে আপনি বাঁধন খুলতে পারবেন, মুক্তিপণ দিয়া। আব্বাস বলতেছে, আমি জিহাদের ময়দানে বন্দী হয়েছি, মুক্তিপণ কোথা থেকে দিব? আল্লাহ নবী বললেন, চাচা, আমার চাচির কাছে আপনি সোনার একটা দলা রেখে এসেছেন, ওই দলাটা নিয়ে এসে আমাকে দেন, আপনাকে আমি বাঁধন খুলে মুক্ত করে দিব। আব্বাস বলতেছে, রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার বিবির কাছে সোনার দলা রেখেছে, এটা আমি জানি, আর আমার বিবি জানে, আর তো দুনিয়ার কেউ জানে না। রাসূল বলে, চাচা, যেইটা দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ তাআলা সেইটা আমাকে জানায়। সঙ্গে সঙ্গে আব্বাস বললেন, বাবা, তাহলে আর দেরি করব না, মুক্তিপণ নয়, আমি তোমার দলে ভর্তি হয়ে আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু নবীর মিলাদকে বিশ্বাস করে নাই, নবীর সিরাতকে গ্রহণ করেছে। আমির হামজা, জোরে বলেন নাম কি? স্বীকার করতেছেন একটা হরিণীর পিছনে দৌড়ায় আমির হামজা নবীর মিলাদকে বিশ্বাস করে, কারণ জানে আমার ভাস্তা। হরিণী দৌড়ায় আর বলে, আমির হামজা রে, তুমি যতই দৌড়াও তুমি আমাকে ধরতে পারবা না, কিন্তু আমি ইচ্ছা করেই তোমাকে ধরা দেব। আমি